হাই গাইস, রহমান বেলার ব্লগস থেকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘুরে ঘুরে দেখাবো, বিস্তারিত তথ্য তুলে ধরবো। আশা করি আপনাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এই প্রত্যাশা নিয়েই শুরু করলাম আজকে এই নতুন এপিসোড। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান প্রবেশদ্বার এবং অন্যতম ব্যস্ত বিমানবন্দর, যা 1983 সালে চালু হয়। শহর থেকে 35 কিলোমিটার উত্তরে অবস্থিত এই বিমানবন্দরটি 5টি যাত্রীবাহী টার্মিনাল, 4,260 মিটার দীর্ঘ 2টি রানওয়ে এবং 11,600টিরও বেশি পার্কিং সুবিধা রয়েছে। এটি সৌদি এরোস্পেস কোম্পানি দ্বারা পরিচালিত এবং বিশ্বের অন্যতম বড় বিমানবন্দর। মূল বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ: অবস্থান: রিয়াদ, সৌদি আরব শহর থেকে প্রায় 35 কিলোমিটার উত্তরে। টার্মিনাল: 5টি যাত্রীবাহী টার্মিনাল, টার্মিনাল 1 থেকে টার্মিনাল 5। ক্ষমতা: বাৎসরিক প্রায় 2,85 লাখেরও বেশি যাত্রী পরিবহন করে। এর বিশেষত্ব: বিশ্বমানের রাজকীয় টার্মিনাল এবং একটি বিশাল রাজকীয় মসজিদ রয়েছে। হাব: প্রধানত সৌদিয়া এবং ফ্লাইনাস এর অন্যতম প্রধান হাব। কানেক্টিভিটি: 105টিরও বেশি আন্তর্জাতিক অভ্যন্তরীণ গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করে। 2026 সালের শুরুর দিকে এই বিমানবন্দরকে বড় ধরনের সংস্কার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা এর যাত্রীবাহী ধারণ ক্ষমতা এবং সেবার মান আরও বৃদ্ধি করবে। এই বিমানবন্দরে মোট 5টি যাত্রী টার্মিনাল রয়েছে, যার মধ্যে মাত্র 3টি ব্যবহার করা হচ্ছে। প্রতিটিতে 8টি এরো ব্রিজ, একটি মসজিদ, 11,600টির বেশি গাড়ির জন্য আচ্ছাদিত এবং অনাবৃত গাড়ি পার্কিং, একটি অতিরিক্ত রাজকীয় টার্মিনাল রাজ্যের অতিথিদের জন্য, সরকার প্রধানদের জন্য ও সৌদি রাজপরিবারের জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ বন্ধুরা, এখন আমি জানিয়ে দিব কোন কোন টার্মিনাল কোন কোন কাজে ব্যবহৃত হয়। টার্মিনাল 1 সমস্ত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ব্যবহার করা হয়, যা সৌদিয়া ও মিডল ইস্ট এয়ারলাইন্স দ্বারা পরিচালিত হয়। টার্মিনাল 2 সৌদিয়া ও ফ্লাইনাস সহ স্কাইটিস সদস্যদের জন্য সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট দ্বারা ব্যবহৃত হয়। টার্মিনাল 3 সংস্কার কাজের জন্য বন্ধ বর্তমানে। টার্মিনাল 5 কার্যক্রমের জন্য না খোলা পর্যন্ত এটি সৌদিয়া ও ফ্লাইনাসের সমস্ত অভ্যন্তরীণ ফ্লাইট পরিষেবার জন্য ব্যবহৃত হয়। টার্মিনাল 4 বর্তমানে অব্যবহৃত, নির্মাণের পর থেকে কখনও ব্যবহার করা হয়নি। এটি সেতু ছাড়াই রয়ে গেছে। এটি এখন উন্নয়নাধীন অবস্থায় আছে, যার কাজ 5 বছর ধরেই চলবে। টার্মিনাল 5 হলো 2016 সালে খোলা নতুন টার্মিনাল, যা এখন সৌদিয়া ও ফ্লাইনাস সহ অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহার করা হয়। 1883 সালের নভেম্বরে বিমানবন্দরটি খোলার সময় টার্মিনাল 1 থেকে টার্মিনাল 4 পর্যন্ত নির্মিত হয়েছিল। 3টি সংযুক্ত ভবনের মাধ্যমে তারা একে অপরের সাথে সংযুক্ত। প্রতিটি টার্মিনাল দৈর্ঘ্যে 168 মিটার অর্থাৎ 551 ফুট। প্রতিটি টার্মিনাল নকশায় ত্রিভুজাকার, যার আয়তন 47,500 বর্গমিটার, 5,11,000 বর্গফুট কমপ্লেক্সে রয়েছে। এতে রয়েছে একটি আধুনিক ভিআইপি টার্মিনাল ও রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া, এয়ারলাইন্স অফিস, সরকারি বিভাগ, হোটেল এবং রেন্ট এ কার, কোম্পানির কাউন্টার, ব্যাংক, প্রাথমিক চিকিৎসা, ক্লিনিক এবং বাণিজ্যিক দোকান। রাজকীয় টার্মিনাল: সৌদি আরবের প্রধান ও রাজ্যের অন্যান্য উচ্চপদস্থ ভিআইপি দর্শকদের রাজকীয় প্যাভিলিয়নে অভ্যর্থনা জানানো হয়। রয়্যাল প্যাভিলিয়নে খোলা জায়গা, বাগান এলাকা এবং ফোয়ারা রয়েছে। 41 ফুট প্রশস্ত এবং 1280 ফুট দীর্ঘ একটি আনুষ্ঠানিক হল এটিকে মসজিদের সাথে সম্পৃক্ত করেছে। সাধারণ বিমান চলাচল টার্মিনাল:
ব্যক্তিগত বিমান ব্যবহারের জন্য রানওয়ে নাম্বার 1-এর উত্তরে একটি সাধারণ বিমান চলাচল কমপ্লেক্স তৈরি করা হয়েছে। সাধারণ বিমান চলাচলের মধ্যে রয়েছে একটি যাত্রী টার্মিনাল, বিমানের পার্কিং এবং রক্ষণাবেক্ষণ সুবিধা, ট্যাক্সিওয়ে এবং দর্শনার্থী, ভাড়াটে এবং কর্মীদের জন্য পার্কিং, ব্যক্তিগত মালিকানাধীন উড়োজাহাজ ছাড়াও এই সুবিধা সৌদিয়া এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট পরিচালনা করে। হ্যাঁ বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে উৎসাহিত করবেন। নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য আমি নিয়ে আসব। আপনাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে এই আশা প্রত্যাশা নিয়ে আজকে এখানেই শেষ করলাম।